আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনাদের মাঝে আবারও আইছি আরেকটা ভিডিও নিয়ে। ভালো আছেন নি আপনারা সব? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হইলো আরেকটা ভিডিও। যেমন আজকে ভিডিও হইলো কি আমি একটু ভর্তা করবো মাছ দিয়া, ওটা আপনারা লগে শেয়ার করার চেষ্টা করতাম চাইলাম। তো এখানে হইলো কি আমি আজকে একটু চেং মাছ নিছি আর কি। চেং মাছ হইলো গিয়া ছয়টা আছে। আমি এখন চাটনি করবো, আপনার লগে শেয়ার করবো আমি যেরকম চাটনি করি আর কি আমার মতো করিয়া। তো অবশ্যই ফুল ভিডিও আপনারা ওয়াচ করবা, আর একটা লাইক দিলেই বা। অবশ্যই আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখি দিবা অল নোটিফিকেশন করিয়া। অবশ্যই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে পাইলেই বা। এখানে মাছগুলো হইলো কি আমি একটু ক্লিন করি আরও ভালো করে নিই আর কি। এর আগে আমি ক্লিন করছি অবশ্যই। তো আমি মাছ ফাইনালি ক্লিন করা শেষে মাছগুলো কিলাস বাকি ভর্তা করবো আর কি। মাছ চাটনি যেটারে খাওয়া হয়, তো ওটাও শেয়ার করবো। আমার মতো করি আমি চাটনি করি, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা তো সিলেটি সবাই তো চিনবা প্রায় চেং মাছ। তো এখানে হইলে কি আমার গাছের মরিচ আনছি পাড়িয়াও দেখো যে যা আলিতা মরচ, কাঁচা মরিচ ছোটো ছোটো আর কি। আইনো পেঁয়াজ রাখছি তিনটা মিডিয়াম সাইজর, দুইটা মিডিয়াম সাইজর আর একটা ছোটো আছে। তো সবগুলা এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কাটি লইমু বারিক করিয়া। তো এক এক করে ক্লিন করে নিয়ার আর কি ফার্স্ট টাইম। আর মাছ হইল গিয়ে আমি ফ্রাই করে নিব, বেশ জোড়া মরমরা করিয়া ফ্রাই করবো। আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি কাটি লইমু এখন একদম ফালি করিয়া, বারিক বারিক করিয়া। মাছ আমি হলুদ আর লবণ দিয়া ভালো করে একটু মিক্স করে নিয়ার বাজিমো আর কি, ফ্রাই করিয়া। তো এখানে ফ্রাই প্যান বয়াই দিছি দেখতে পারা। এখন তেল দিলেইমু, তেল দিয়া মাছগুলা দিয়া দিব। বেশ সুন্দর করিয়া ফ্রাই করে নিতে হইব একটু আর কি, টানাইয়া ফ্রাই করতে হইব। যেহেতু গোসা তাকো ভর্তা করতাম, তো গোসাগুলো একটু মরমরা টাইপের হয়ে গেলে গিয়া আর কোনো প্রবলেম হইতো না মাছের ভর্তাটা খাইতে। তো আমি খুব সামান্য সময়ে আর কি এই মাছ ভর্তা করবো, যেহেতু টাইম শর্ট আর কি, এখন মর্নিং টাইম। তো এখানে মাছ প্রায় শেষ। এখানে কাঁচামরিচ ফালি করে রাখিচ্ছি, এখানে পেঁয়াজ ফালি করে রাখিচ্ছি কাটিয়া রেডি করা। তো ডান এখন হইল গিয়া আমি মাছের গোসা বাছি আনিমো আস্তে আস্তে। পেঁয়াজ আর মরিচ ওখানেও পিরিচও রাখি দিব, আর রাখি দিলাম আর কি। আর ইনো হইল কি মাছও দেখো একদম টানাইয়া ফ্রাই করছি, একটা বাটিত নিয়েছি কি। এখন হইল কি আমি এখন আস্তে আস্তে বইয়া বইয়া গোসা আগলাই লাইমু। মাছর তো গোসা আছে, আর খল্লা গুণ একটু আত্রাইয়া ফালাই দিব আর কি। যেহেতু আমি খল্লা মাছর দিতাম নাই, আর এখানে রাখি দিছিলাম একটা বুলে 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 ওরা হয়ে গেছে আর কি। হঠাৎ করিয়া ডিসিশন নিছি যে চাটনি করতাম। তো মাছ হইতে হোক বাসা শেষ, গোসা বাসা শেষ। এখন আমি কাঁচা পেঁয়াজগুলো অ্যাড করে দিই আর কাঁচা মরিচ, আর সাথে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ। তো খুব স্বল্প সময়ের ভিতরে আর কি ই ভর্তা করিলেই আর কি। তো খুব কম টাইমের ভিতরে ভর্তা করিয়া খাওয়া দাওয়া করিলেই অবশ্যই। তো আপনারা দেখুন আমি খুব তাড়াহুড়া করিয়াও চাটনি করি আর কি। চাটনি ভর্তা যেটাও হোক, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, আর লবণ দিছি পর্যাপ্ত পরিমাণ, আর হইল মাছ। সবগুলো এখানে মিক্স করে নিয়ে আর বেশ পালা করি আপনারা দেখতে পারবা। তো এখন হইল কি আমি ফ্রাই প্যানও বয়াই লাইছি। আমার মতো চাটনি আমি ওলাও করি, খুব মজা হয়, আপনারা ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এখানে দিলে আর সরিষার তেল। তো সরিষার তেল না দিলে তৈ না, টেস্ট মোটেও হইতো না, ঠিক আছে। তো সরিষার তেল দিয়া নাড়িয়া সাড়িয়া নিয়ার কিয়া, সরিষার তেল দিয়ে চাটনি খুব মজা। তো আমার চাটনি আর কি ভর্তাটা আপনার কিলা লাগলো অবশ্যই জানাইলা। পরিবেশন করে লইছি ও দেখো একদম তেল তেল, আর খুব ভালো লাগে। কাঁচা তেল আর কি একটু উপরে দিয়া নাড়ি চাড়ি নিলে গিয়া খুব মজা হয়। তো
ভালো থাকবা আর বেশি তো আর লম্বা কথা চাই না। আর ভর্তার কালারটা কীরকম হইলো জানাইবা। সরিষার তেল দিয়ে ভর্তা খুব অল্প সময়। তো সকল ভালো থাকবা, দোয়া করি ভালো থাকতা, সুস্থ থাকা, সঙ্গে থাকা। আল্লাহ হাফিজ, টাটা।